অস্ট্রেলিয়া কিংবা কানাডাতে যেতে হলে কি কোয়ালিটি থাকতে হবে এক একজনের? যে কোনো ধরনের লোক, আপনি এগ্রিকালচারে কাজ করেন, ক্ষেত খামারে কাজ করেন, ভ্যান গাড়ি চালান, রিক্সা চালান, কৃষি কাজ করেন, যে হ্যাঁ, পারবাই তো। তোমার যে মামা বাড়ির আবদার, তোমার মামা বাড়ি ওই জায়গায়, তাই না? তোমার মামা শ্বশুর একটা ভিসা তারে দিয়ে দিবে। এই কোনো প্রফেশনাল লোক, অনেকে মিডল ইস্টে আছেন, গড়ের বিষয়া, খাস বিষয়া, তাপবাকের বিষয়া, উটের বিষয়, অস্ট্রেলিয়া পাসপোর্টের এগেনিস্টে ভিসা দিয়ে কোনো ইন্টারভিউ, কোনো ধরনের কোনো কোশ্চেন আপনাকে করবে না। আর তোমার ল্যাঙ্গুয়েজে তো বোঝা যাচ্ছে তোমার যে ইংলিশ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট ঠিক নাই, উচ্চারণে ঠিক নাই। তুমি তো নন মেট্রিক পাস একজন মানুষ, তোমার কথাবার্তা শুনে বোঝা যায় না? অস্ট্রেলিয়া এস ক্লাস 600 ভিসা, এই ভিসায় যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, যে কেউ এই ভিসা নিয়ে যেতে পারবে, সেখানে নাগরিকত্ব নিতে পারবে, সেটেল হতে পারবে। এটা গত 2 বছর থেকে অস্ট্রেলিয়া এই সুযোগটা দিচ্ছে, আপনারা সুযোগ কাজে লাগাতে পারেন। সবসময় কিন্তু সুযোগ থাকে না, এখন সুযোগ আছে। এখন এই ভিসা আপনি যেতে পারবেন, 2 থেকে 3 মাস পরে আপনি শত চেষ্টা করলেও অস্ট্রেলিয়াতে যেতে পারবেন না। একসময় অস্ট্রেলিয়াতে যেতে আইএলটিএস লাগতো, অনেকগুলো রিকোয়ারমেন্ট ছিল, এখন আর আইএলটিএস লাগে না। যারা স্টুডেন্ট ভিসা যাবে তাদের আইএলটিএস লাগবে, যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের আইএলটিএস লাগবে। এই বাটপার, এই তোর এই কথা কে বলছে যে 5 লাখ এই আইএলটিএস লাগতো আগে আর 2 মাস পরে পাবে না? এরকম কোনো ইনফরমেশন অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইট তোকে দিছে বা তোরে পার্সোনালি ফোন করে জানাইছে? অস্ট্রেলিয়ায় শুধু পাসপোর্টের উপরে ভিসা হয়, কোনো ট্রাভেল হিস্ট্রি লাগে না, কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, কোনো দেশে ট্রাভেল তো লাগবেই না, বরঞ্চ যদি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে থাকে ভিসাও নাকি লাগে না অন্য দেশের। এরকম করে যত সব বাটপারি তথ্য ইনফরমেশন দিয়ে ভিডিও বানাচ্ছে। সে বলতেছে যে 2 বছর আগে নাকি ট্যুরিস্ট ভিসায় আইএলটিএস লাগতো, এখন সেটাও লাগে না, স্টুডেন্ট ভিসায় আইএলটিএস লাগে। কোনো দেশে ট্যুরিস্ট ভিসায় কি আইএলটিএস লাগে? আপনার প্রোফাইল লাগে একটা, হয় ভালো চাকরি, নাহলে 2-4টা দেশ ভিজিট ভ্রমণ, নইলে ব্যবসা বাণিজ্য করেন, আর্থিক সক্ষমতা, কোনো না কোনো দিকে আপনার একটা ভালো কোয়ালিফিকেশন, যেটার বেসিসে তারা ট্যুরিস্ট ভিসার ডিসিশনটা দেয়। তো এই লোক সবাইকে গণহারে ভিসা দিচ্ছে মাত্র 5 লাখ টাকা খরচ করে। আরে বাবা, ট্যুরিস্ট ভিসায় 5 লাখ টাকা কিসের লাগে? ট্যুরিস্ট ভিসায় ভিসা অ্যাপ্লিকেশন ফি $190, বাংলা টাকায় 14-15 হাজার টাকা। আর মেডিকেল করতে লাগবে হয়তো বা 2-3 হাজার টাকা। 5 লাখ টাকা কেন লাগবে ভাই ট্যুরিস্ট ভিসায়? আচ্ছা, যাই হোক, পরে ঘাটাঘাটি করে দেখি এ লোক একটা বাটপার, স্ক্যামার। ভাই, দুবাইয়ে এদের অফিস আছে, দুবাইয়ে মনে হয় সে বসেও। খুব তাড়াতাড়ি এরা ধরেন, বাঁধেন, তা না হলে সেই ধরার বাঁধার সুযোগটা পাবেন না। সে যে গণহারে মার্কেটিং শুরু করছে, সে খুব শীঘ্রই দেখবেন সবার কাছ থেকে টাকা পয়সা হাতায় সে চলে যাবে। তা নাহলে তো এই লোক মায়ের খাবে, নিশ্চিত জানে, গণদোলাই খাবে। এটা থেকে বাঁচার জন্য সে ক্রেজি মার্কেটিং করতেছে, সবার কাছ থেকে যা যা পারে নিয়ে পালাই যাবে। অলরেডি কিন্তু সে যাদের কাছ থেকে টাকা নিছে তাদের ফোন রিসিভ করে না। আসসালামু আলাইকুম, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। হ্যাঁ, আমি কানাডা যাওয়ার জন্য আমি আল শামসের সাথে যোগাযোগ করে কাজ করছি। কাজ করার পর যে আল শামসের যে দায়িত্ব আছে ইসমাইল, সে আমার কাছ থেকে মিথ্যা কথা বলে 5 লাখ টাকা নিচ্ছে। সে আমার ফোন রিসিভ করে না, দেখে করে না, লাস্টে ব্লক করে দিছে। এইভাবে তো সম্ভব না ভাই। অস্ট্রেলিয়া বা ইউরোপ তো মামা বাড়ির আবদার না যে ভিসা চাইলাম, মামা একটা ভিসা পাঠাই দিয়ে দিল। ব্যাপারটা এরকম না। অন্য একটা ভিডিও এটার সাথে অ্যাড করে দিচ্ছি, এই ভিডিওটার সাথে আপনারা শুনেন। আর অস্ট্রেলিয়াতেও একটা কাপল আছে, আমি ঠিক ভুলে গেলাম নামটা, ওনারাও একে নিয়ে ভিডিও বানাইছে। আপনি অস্ট্রেলিয়াতে কিভাবে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি আল শামসের মাধ্যমে। চাচি কিন্তু মোটে অস্ট্রেলিয়াতে না, চাচি প্রবাবলি ইউরোপ কিংবা মিডল ইস্টে কোথাও দাঁড়ায় আছে এবং বলতেছে অস্ট্রেলিয়া। এই পেজে আরো কিছু ভিডিও দেখেছি আমি অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে বানানো হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওই মিথ্যা, বানোয়াট, ভুল। আপনারা যারা প্রবাসীরা আছেন, মিডল ইস্টে আছেন কিংবা ইউরোপ আছেন এবং আপনারা বেটার লাইফের জন্য অস্ট্রেলিয়াতে আসতে চান, আপনাদেরকে ফাঁদে পালানোর জন্য এই পেজটা ক্রিয়েট করা হয়েছে। এই পেজে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে যে কটা ইনফরমেশন দেওয়া হয়েছে সবগুলা মিথ্যা এবং ভুল। আপনারা প্লিজ এই পেজের কোনো কিছুই বিশ্বাস করবেন না। আমি সারাদিন আজকে অনেক কমেন্ট করার চেষ্টা করতেছি, ওনাদের কমেন্ট অফ, এই জন্য ফাইনালি স্টেজ করছি জাস্ট আপনাদেরকে কেয়ারফুল করার জন্য। আমার প্রবাসী ভাইরা যারা অস্ট্রেলিয়াতে আসতে চান, প্লিজ সাবধান। এই মহিলা কিংবা এই পেজের কোনো কথা বিশ্বাস করবেন না। অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে ওনারা যা বলছে সব মিথ্যা, সব বানোয়াট। তো সবাই সাবধান থাকেন, সতর্ক থাকেন। টাকা পয়সা এমনিতেই কষ্টার্জিত টাকা কাউরে এমনিতে দিয়ে দিয়েন না। দেওয়ার আগে খোঁজ খবর নেন, 2-4 জনের সাথে কথা বলেন, যারা সত্যিকার অর্থে শিক্ষিত, নলেজেবল, তাদের সাথে কথা বলেন, তা না হলে আপনার টাকা জ্বলে যাবে। ব্যাংক স্টেটমেন্ট ছাড়া, এনওসি ছাড়া কোন দেশের ভিসা নিতে পারবেন?
অস্ট্রেলিয়া একদম মিথ্যা কথা। অস্ট্রেলিয়াতে আপনারা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা যে ভিসাতে আসতে চান না কেন, ব্যাংক স্টেটমেন্ট ডেফিনেটলি লাগবে। এই বাটপারগুলো কোন দেশ থেকে সব ভুয়া মিথ্যা ভিডিও বানাইতেছে আমি জানি না। আপনারা যারা অস্ট্রেলিয়াতে আসতে চান ভুলেও কিন্তু এদের খপ্পরে পড়বে না, কিংবা এদের কোনো কথা বিশ্বাস করবেন না। আর যদি একটু হাতে সময় থাকে তাহলে এইসব বাটপারদের ভিডিওতে ভালো মতো রিপোর্ট করেন যাতে এই পেজটা বন্ধ হয়। এরা অস্ট্রেলিয়ার ভিসা রিলেটেড যত ভিডিও বানাচ্ছে সব মিথ্যা, সব ফ্রড। প্লিজ এদের থেকে আপনারা সবাই দূরে থাকবেন। এনিওয়ে, ভিডিওটা আর লেন্দি করতেছি না, আমি কখনো এই টাইপের ভিডিও বানাই না, বাট আপনাদের সচেতন করার জন্য, আপনাদেরকে স্ক্যামের হাত থেকে রক্ষা করার জন্য এই ভিডিওটুকু বানাইলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।